হ্যাঁ, কিছুদিন পূর্বে আমাদের সেন্ট্রাল গোয়েন্দা সংস্থা যেটা সিআইসি বলি আমরা, সেখান থেকে হঠাৎ একটা ইনফরমেশন আসে যে মোংলা পোর্টে পিআইএল জাহাজ যোগে একটি কন্টেনার এসেছে, যে কন্টেনারের নাম্বার হলো CSDU 2502667। এই কন্টেনারের ভিতরে মিস ডিক্লেয়ারের পণ্য অথবা অসত্য ঘোষণার পণ্য থাকতে পারে। ওখানে ঘোষণা ছিল মূলত রিবন, কিন্তু অন্য কিছু থাকতে পারে, এই মর্মে একটা অভিযোগ আসে এবং এটাকে লক করে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। তার প্রেক্ষিতে আমরা ওইটাকে সাথে সাথে লক করে এবং বিএল নাম্বারটাকে লক করি, যার কারণে কোনো ইম্পোর্টার বা ইম্পোর্টারের পক্ষে কোনো সিএনএফ প্রতিনিধি বিল অফ এন্ট্রি ফেলতে হলে তখন আমাদের কাছে আগে আসতে হবে এবং লক খোলার পরে তারপরে বিল অফ এন্ট্রি ফেলতে হবে। কিন্তু দেখা গেল যে ওইটার বিপরীতে 20-25 দিন হয়ে যাওয়ার পরেও কোনো প্রকার ইম্পোর্টারের প্রতিনিধি বা তার পক্ষে কেউ বিল অফ এন্ট্রি ফেলতে আসে নাই। তখন সন্দেহ আরও বেশি ঘনীভূত হয়। ইতিমধ্যে আমরা সিআইসি, তারপরে যে শিপিং এজেন্ট, পোর্ট অথরিটি, আমাদের শুল্ক গোয়েন্দা, আমরা অর্থাৎ মংলা কাস্টমস কর্তৃপক্ষ এবং সাথে অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে আজকে তারিখ নির্ধারিত ছিল। এই তারিখে জাহাজের ওই কন্টেনারটির তালা আনলক করে তার ভিতরে দেখতে পাই 390 প্যাকেজ। প্রতিটি প্যাকেজে খুলে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম যে অরিজ সিলভার ব্র্যান্ডের সিগারেট, যা মিথ্যা ঘোষণার মাধ্যমে উদ্ঘাটিত অর্থাৎ তার ঘোষণা মোতাবেক আইজিএমে যে ঘোষণা ছিল সেই ঘোষণা মোতাবেক সঠিক না। সেখানে রিবন ছিল, আমরা পেয়েছি সিগারেট। সবগুলো তখন খুলে ওটার ইনভেন্টরি করা হয় এবং ইনভেন্টরিতে 78 লাখ শলাকা সিগারেট পাওয়া যায়, যার বাজার মূল্য যদি 10 টাকা করেও ধরি তাহলে 7,80,00,000 হয়। কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালু দিয়ে করলে ওরা 84 লাখ টাকার মতো এবং তার উপর শুল্ক করা দিয়ে 592%, প্রায় 6-7 কোটির মতো। এই সব মিলে এত টাকার শুল্ক ফাঁকি দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল।